ক্ষুদ্র খামারি চ্যানেলের মাধ্যমে স্বাগতম। আপনারা জানেন ক্ষুদ্র খামারি চ্যানেলটি বরাবরই গরুর ভিডিও প্রদান করে থাকে এবং গরুর কি কি সমস্যা হলে কোন ওষুধগুলো প্রয়োগ করে সেই সম্পর্কে আলোচনা করে থাকে। আজকে আমি আমার হাতে একটা ছোট্ট একটা ওষুধ আছে 10 ml লিগাভেট। এই লিগাভিট নিয়ে আলোচনা করব। আর এই লিগাভিটটা কি কাজ করে, কখন আপনি লিগাভিট প্রয়োগ করবেন, লিগাভিটটা কখন প্রয়োগ করবেন সেটা একটু দেখে নেবেন। আর এই খুঁটিনাটি বিষয়গুলো যদি একটু জেনে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক উপকার হয়ে আসবে আপনার খামারে। ক্ষুদ্র খামারি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টপিক সম্পর্কে আগে জানতে পারছেন টপিকসটা কোন ধরনের বা কোন মেডিসিনটি নিয়ে। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন বা আমাকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এক ঢিলে দুই পাখি মারবেন কিভাবে সেই একটা প্রসেস। একে দেখছেন অনেক কয়টা ভিডিও দেখছেন, এর মা কিন্তু পড়ে যেয়ে কমর পড়ে যাওয়ার পর আর উঠতে পারি নাই। সেক্ষেত্রে কিন্তু আর আপনার ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হয়েছিল, ম্যাস্টাইসি হওয়ার কারণে এরকম হয়, যাই না উঠতে পারি না, তাকে ছেড়ে দিয়েছি। তো সেক্ষেত্রে ক্যালসিয়ামের সাথে অনেক ওষুধ মারতে হয়, তার মধ্যে একটা ছিল প্রোটিনেক্স। জি, আজকের ভিডিও প্রোটিনেক্স। এই প্রোটিনেক্স আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। এক, প্রথমত যেটা সবাই ব্যবহার করতে চান, গরু মোটা তাজাকরণ করার ক্ষেত্রে এই প্রোটিনেক্সটা ব্যবহার করতে পারেন। প্রোটিনেক্সটা ব্যবহারের একমাত্র উপায় হচ্ছে, যদি মোটা তাজাকরণ করতে চান তাহলে অবশ্যই আপনার 10 কেজি ওজনের জন্য 2 ml ব্যবহার করতে হবে। আর একটা বিষয় লক্ষ্য করবেন, এটা কিন্তু একটা আপনার কাঁচের বোতল, সাবধানে ব্যবহার করবেন। হাত থেকে পড়ে গেলে কিন্তু কপালে দুঃখ আছে, আর একটা নিতে হবে আর কি। আর বিষয়টা হচ্ছে যে মোটা তাজাকরণ করার জন্য 10 কেজির জন্য 2 থেকে 3 মিলি মারতে পারেন 10 কেজি ওজনের জন্য। এর থেকে কেজি যত বাড়বে আপনারা ব্যবহার করতে পারেন। অন্যথায় এই প্রোটিনেক্স আপনার যদি একটা গরু দুর্বল থাকে বা একটু অসুস্থ থাকে, দুর্বলতার কারণে এই প্রোটিনেক্স মারতে পারে, সেটার জন্য আলাদা। স্বাভাবিকভাবে মারতে গেলে তাকে 1 মিলি, 10 কেজির জন্য 1 মিলি করে মারতে হবে, এটা মাথায় রাখবেন ভিউয়ার্স। আর সবচেয়ে বড় কথা, এই প্রোটিনেক্স যে শুধু আপনার মোটা তাজাকরণ বা দুর্বল গরুকে সবল করতে ব্যবহার হয় এমনটা কখনো নয়। এবার আমি তার মূল প্রসেসে আসতেছি। দুধ বৃদ্ধি করতে এই প্রোটিনস ব্যবহার করা হয়। যদি এই প্রোটিনস ব্যবহার করেন মোটা তাজাকরণের পাশাপাশি কিন্তু দুধও বৃদ্ধি হবে, এমনকি জীবন ধারণ বা প্রজনন ক্ষমতাও বৃদ্ধি পাবে। দুর্বল গরু বা দুর্বল বাছুর ক্ষেত্রে প্রয়োগ করলে তাৎক্ষণিকভাবে সেই বাছুরটা সবল হয়ে যায়। এই বাছুরটা এখন এর দুধ খাচ্ছে, দুধ খাওয়ার কারণে কিন্তু কোনো খাবার ঠিকভাবে খাচ্ছে না, শুধু দুধই খাচ্ছে। বিকেলবেলা দুধ 1 কেজি 2 কেজি নেওয়ার পর সম্পূর্ণ দুধ খাবে। বিকেলবেলা 5 কেজি হয়, সে 5 কেজি দুধ খেয়ে নেবে। অনেক সময় দেখা যায় অনেক গরুর কোনো অস্ত্রোপচার করতে গেলে দেখেন যে আপনার লাম্পি স্কিন হয়েছে বা অন্য দুর্বলতা আছে বা পা কেটে গেছে, দুর্বল হচ্ছে গরুটা, সেক্ষেত্রে এই প্রোটিনেক্স ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা বলা দরকার আমার অবশ্য, গাভীন যদি গরু হয় বা গর্ভবতী গাভী হয় তাকে মারা কোনো ক্ষতি হবে না, এটা মারতে পারেন। এটা কোনো আপনার কোনো সাইড ইফেক্ট নাই। আর এটা সর্বোচ্চ 100 মিলি পর্যন্ত পেতে পারেন, 100 মিলি পর্যন্ত আপনারা পেতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু আপনার দাম বেশিও নয়, মাত্র 150 টাকার মতো নিতে পারে এই প্রোটিনেক্স। আর একটা অবশ্যই মনে রাখবেন, ওষুধ কিন্তু এখন নকল পাওয়া যায়, সেক্ষেত্রে একটু ভেবে চিন্তে নেবেন। আমি কোম্পানির নাম বলবো না, কোম্পানি আমাকে প্রসেস করে নাই, যেরকম কোম্পানি মাল নাম শুনলে বুঝে যাবেন। যদি কারো লাগে আমাকে নক করতে পারেন, আমি পাঠিয়ে দিতে পারবো। যদি ইনজেকশন কুরিয়ে করলেই চলে যাবে। আর একটা বিষয়, আপনার যদি এই প্রোটিনেক্স ব্যবহার করতে চান খামারে, তাহলে অবশ্যই আপনারা যারা নতুন, আপনার খামারের ডাক্তারের সাথে যোগাযোগ করার পর ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো থাকে সাবস্ক্রাইব করবেন।